কোরআন প্রেমিকেরা ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? চরমনারা যদি ইসলামের কল্যাণে কোনো কর্মসূচি ঘোষণা করে, সেই কর্মসূচিতে জামাতের লোক বলল না ওই কর্মসূচিতে আমরা যাওয়া যাবে না, তাইলে কি ইসলাম হলো নাকি? ইসলামের কল্যাণে যদি হেফাজত, জামাত, আওয়ামী লীগেরাও যদি ইসলামের কল্যাণে, যুবলীগেরা যদি, আমার ছাত্রলীগেরা যদি ইসলামের কল্যাণে কোনো কর্মসূচি ঘোষণা করে, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার দরকার আছে না নাই? ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। কথাটা কার? চিল্লাই বলেন কথাটা কার? সেই আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? তাইলে আমরা কি টুপি নিয়ে বিভেদ করব, দাড়ি নিয়ে বিভেদ করব, পাঞ্জাবি নিয়ে বিভেদ করব, শার্ট প্যান্ট এইগুলো নিয়ে বিভেদ করতে করতে আমার দেশে তর্ক বিতর্ক হাসছে। ওই যে আলী হাসান ওসামা ভাই, ওই যে তোয়াইলে না পাগড়ি সামনে দেয়, ওইটা কোন হাদিসে পেয়েছে আমি জানি না, অনেকেই সবাই পিছনে দেয় আর উনি সামনে দেয়। ওই আল্লাহর ওলির কাছে কলরব খারাপ, মুহিব খান খারাপ, সাইদি খারাপ, আজহারি খারাপ, আব্বাসী খারাপ, তারপরে চরমনার শিল্পীরা খারাপ, জামাতের শিল্পীরা খারাপ, এমনকি মওদুদি আল্লামা রাহিমাহুল্লাহ খারাপ, আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ খারাপ, সব খারাপ। ওই একজন ভালো। কয়েকদিন আগে বিরাদার রাহুলের সাথে ঈদের পরে তর্ক বাঁধাইছে 8 রাকাত না 20 রাকাত, এই 8 আর 20 নিয়ে তর্ক হয়। আর ওইদিকে মন্দিরে হামলাকে কেন্দ্র করে মুসলমানদেরকে মেরে পাঠায়ে ফেলে, নেটওয়ার্কের বাইরে পাঠিয়ে দেয়। এইটা নিয়ে কথা বলার মতো আলেম পাওয়া যায় না। তার মানে এই আলেমগুলো আসলে আলেম না, এইগুলো পেট পূজারি ভণ্ড। ঠিক না বেঠে? মসজিদে তর্ক করতেছে 8 রাকাত না 20 রাকাত, আর এদিকে পিটায়ে তক্তা বানাই ফেলছে। কথা কয় না? এইটা নিয়ে তর্ক করবেন নাকি আগে আসলটা ধরবেন? ওই যে আমাদের অবস্থা হলো, শুনেছে যদি পাগড়ি পরে নামাজ পড়ে তাইলে নামাজে 70 গুণ বেশি সোয়াব পাওয়া যায়। মাঠে গেছে পাগড়ি নীতি মনে নেই, হঠাৎ করে মনে হইলো 70 গুণ সোয়াব কেন ছেড়ে দেবো, লুঙ্গি খুলে ন্যাংটা হইতে পাগড়িটা বেঁধে নিয়েছে যে 70 গুণ সোয়াবের আগে তেজ মেরে নি। ঠিক না বেটে? এখন আমরা এই মুসলমান ভাইরা আমার, কেমন মুসলমান? কয়েকদিন আগে বাঁকড়ায় আলোচনা করলাম, হঠাৎ করে কমিটি ফোন করি বলছে হুজুর আপনি তো বিশেষ বক্তা, প্রধান বক্তা যিনি, উনার সাথে একজন হিন্দু আসবে মুসলমান হওয়ার জন্য, এখানে এসে মুসলমান হবে। আমি বললাম হিন্দু কি আপনাদের এলাকার? বলছে না, ওই হুজুরির সাথে ওই দিক থেকে আসবে। আমি বললাম এইগুলো হইলো আসলে হিন্দু না, ওরা হইলো মুসলমান। কিছু মুসলমান আছে মানুষের সিম্প্যাথি নিয়ে ব্যবসা করে, এসে বলে আমার এই হুজুরির ওয়াজ শুনে খুব ভালো লেগেছে, আমি ওর হাতে কালেমা পড়ে মুসলমান হইতে চাই। আর মিডিয়া তো থাকে, হুজুরও বগল বাজায়। আমি কত বড় সাইদি হয়ে গেছি যে আমার ওয়াজ শুনে এখন মুসলমান হয়, এই জন্যই সাথে করে বক্তা নিয়ে আসবে। আমি বললাম আমিও রাজি, তবে এলাকার যদি হয় তাইলে স্টেজে মুসলমান করা উচিত, কারণ এলাকার মানুষ জানুক। আর যদি দূরের হয় তাইলে মাদ্রাসায় অথবা এমন কোনো জায়গায় মুসলমান করলে হয়ে যায় যে মানুষ জানার এত দরকার নাই। আর স্টেজে যদি তার খুব শখ হয় মুসলমান হইতে, তাইলে আমার কথা হলো হুজুর কালেমা পড়াবে আর আমি নুনু কেটে দেবো, সুন্নাত। হ্যাঁ, কারণ আমি বিশেষ বক্তা। এই যখন বলেছি ওই হিন্দু আর মুসলমান হতে আসিনি, কারণ ও তো আসলে হিন্দু মুসলমান হবে না, হইলো ভাইরাল পারসন। কথা কি বোঝা গেছে? কোনোভাবে ভাইরাল হতে হবে, হুজুর ভাইরাল হবে, হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমরা মিলাইয়ে দেখলাম এমন মুসলমান অনেক হুজুরের কাছে গিয়েছে, 5 জায়গায় 7 জায়গায় 10 জায়গায়, যে বলে হুজুর আপনার ওয়াজ শুনে আমার এত ভালো লেগেছে, মুসলমান হতে চায়। মুসলমান হয়ে কালেমা পড়ে তারপরে বলেছে ওনার তো সংসারের অবস্থা খারাপ, মুসলমান হয়েছে, আপনারা সহযোগিতা করেন। এইবার টাকা পেয়েছে, বগল বাজাতি বাজাতি বাড়ি গেছে রে। আর আমি যাই বলেছি কলেমা পড়াবে প্রধান বক্তা, আর আমি দ্বিতীয় বক্তা কুসুমুল্লাহ দেওয়া ছুরি বাইল দিচ্ছি, নিয়ে আসতেছি সাথে করে, বলছে আমার আর দরকার নেই।
আমার এক হিন্দু বন্ধুর বলতাম দোস্ত চল ওই পাড়ায় একটু কাজ, কয় না যাবো না, কে আছে ও হাজাম পাড়া, ও মনে করে হাজাম পাড়ায় গেলি মনে কেটে দেয়, হাজাম পাড়ায় যাবে না। ভাইরা আমার, এই যে ভাইরাল হওয়ার চিন্তা চেতনা বাদ দেওয়ার দরকার আছে না নাই? আমাদের সকল কর্ম হতে হবে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কওমি আলিয়া একজোট হয়ে সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, মাযহাবিলা মাযহাবি একজোট হয়ে সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস, আছে সাহস আছে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যদি ডাক আসে, রাজপথে যদি লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়, মুসলমানের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে যেইভাবে 1971-এ আমরা দেশ রক্ষার সংগ্রাম করেছি, যেইভাবে 1952-তে আমরা ভাষার জন্য লড়াই করেছি, একইভাবে আল্লাহর দিন কায়েম করার জন্য দল মত নির্বিশেষে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য ডাক আসে, সেই ডাকে সাড়া দিয়ে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে ওড়াতে রাজি কারা কারা হাত দেখতে চায়? ভাইরা আমার, সর্বশেষ একেবারে শেষ প্রান্তে, কিন্তু যুবকদের জন্য এটা গান না গাইতে হবে না, তাই না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, এই গানের মধ্যে মহিলাদের অজটাও হয়ে যাবে না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। এই দুইজন উঠছেন কেন? কে হয়েছে আপনাদের দুজনের? আমি শেষ করে দিলি তো আরো ভালো, আমার সুবিধে। শেষ করে দেবো? এমনি তো আপনারা এই কয়টা লোক, তারপরে যদি ওঠেন তো খারাপ লাগে না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার বাগাছড়ার মা বোনেরা কোরআন এখন পড়ে না। ও আল্লাহ বুরকা পরে গদখালি টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেঠে? ওই যে ভ্যানালা ভাই ও হাত উঁচু করে বলছে এবার ঠিক আছে, কারণ ও জ্বালায় আছে না নাই। ও ভ্যান চালায় লিপস্টিক কিনে দিয়া লাগে, ভ্যান চালাক যা করুক, উনার ফোনটা গাডার দিয়ে আটকানো, কারণ নাটটা খুলে গেছে, খিলটা ভেঙে গেছে, গাডার মেরে থুয়েছে, কিন্তু বোর হাতে খুব স্টাইলের ফোন আছে না নাই। ভ্যান চালায়ে বোর স্ক্রিন টাচ মহলা ফোন না কিনে দিলি হাই নারী, ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ নেচে নেচে টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম
প্রেম করিলে রেজাউল স্যার বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। ও আল্লাহ বুড়ো ধাড়ি হয়ে গেছে, ওর আবার বলে বাবু তুমি খাইয়েছো না, বাবু খাই নাই, ও এখন পিডার খাবে রে, ওর মুখে পিডার ধরার দরকার আছে না নাই? কারণ যেহেতু বাবু, আরে বাবু আমার এই বাবু নিয়ে বেকায়দায় আসে না নাই? কয়দিন আগে দুইজন কপতি লাইলা আর কি যেন নাম, ওই যে ওই অল্প বয়সী মেয়ে মামুন, হ্যাঁ লাইলা আর মামুন বলছে আমি ওর বাবুর মতো করে রাখি, এই ঈদে এসে আমাকে ছেড়ে চলে গেছে রে, আমার মনটা ভেঙে গেছে। আমি বললাম যাবে না কেন, যার বাবু মনে করে রাখো সে তো তোমার মা মনে করে চলে গেছে, ঠিক না বেটে? বাবু মনে করলে মা ডাকার দরকার আছে না নাই? আমার অনেকেই আঙ্কেল বলে ডাকে, আমি এখন আঙ্কেল হওয়ার বয়সে পৌঁছাই নাই। একবার বাসে উঠেছি, হেল্পার বলতেছে আঙ্কেল আসেন, আপনি যে চাচড়ায় নামতে চাইলেন আসেন। আমি খুঁজ দিছি আঙ্কেল কিরা, আমি তাকাচ্ছি আশেপাশে, বলছে আপনার বলতেছে, আমি বাবু আমি এখন আঙ্কেল হয়েছি, হ্যাঁ আঙ্কেল আমরা এখন আঙ্কেল হয়ে গেছি, আর ওরা বাবু হয়ে গেছে। ওরা কি, ওরা বাবু আর আমরা আঙ্কেল, পাকা মুখের জায়গা খুঁজে পাও না। হ্যাঁ, আগের সময় প্রেম করিলে আমার রেজাউল স্যার বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগে কেন বলতো, আর এই কথা কেন আনলাম, গানে বোঝার বিষয় আছে। আগের সময় চিঠি লিখেছে কারোর কাছে দেওয়ার জন্য, যে মনির খান বলেছে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, ওই চিঠি যে লিখে দিল, ওই চিঠি দিয়েছে ভাইজির কাছে, ভাইজি নিয়ে যা তোর ফুবুর কাছে দিবি। ও ফুবুর কাছে না দিয়ে ফুবুর মার কাছে দিয়েছে। ফুবুর মার কাছে যখন চিঠিটা ধরা খেয়েছে, তখন আমার রেজাউল স্যার এই গ্রাম ছেড়ে বাগাছড়া ছেড়ে ঢাকা গার্মেন্টসে চলে গেছে, ঠিক না বেঠিক? আগের সময় চিঠি ধরা খালু এলাকা ছেড়ে দিতে যে মান ইজ্জত, আর এখন কি আর চিঠি যদি শোনে অমুক মকসেদ মিয়ার ছেলে হ্যাঁ হ্যাঁ করিয়ে দিয়েছে, তারপরে ও গর্ব করি বলে করেছি, তা কি করবো, আমি এখন বিয়ে করতে পারবো না, কথা কয় না? ওই এলাকা ছাড়ে ছাড়ে, আবার গর্ব করি এই হয়ে যাওয়ার পরে ও গর্ব করি কাউন্সিলে যাইয়া বিচার দাবি করে যে আমার ধর্ষণ করি পাকামুখু থাকার, তুই তো ওর ধর্ষণ করে ছেড়ে দিয়েছিস। ও তো ছেলে ভালো ছিল, ও তো জীবনে খারাপ কাজ করে দেখিনি, গরমটা তো তুই বানাইছিস, কথা কয় না, ঠিক না বে ঠিক? তুমি মোটরসাইকেলের পিছনে বসে ঘেঁষাঘেঁষি করো বাপ, আর বলবো আমার ধর্ষণ করি যে পাকামো করার জায়গা খুঁজে পাও না, মামলা তো তোর নামে হতে হবে যে তুই ওর কাছ থেকে এ নিয়ে তুই এ হয়েছিস কেন, কথা কয় না? কথা সত্য না মিথ্যে? যুবকরা এই কথা মাথায় রাখতে। আমার বন্ধু বলছে যে গদখালি, আমি বলছি কি দোস্ত পিছনে কিটা ভাবি নাকি, ওদের পাগল এখনো বিয়ে করার বয়সে তো আমি কিটা বলছে, আবার গার ফেলেন, বলছে যে এই মুখটা খুলে একটু ভাই দেখাও দিন, ভাই হুজুর মানুষ দেখতে চয়েস করে কিনা। বলছে তুমি জানো না আমি খাস পর্দা করালো, ও রে খাল আর একজনের হাতে হ্যাঁ হ্যাঁ করতে করতে গদখালি যাই উনি খাস পর্দা করতে, এ দুঃখ কনে থবো, এই জন্যই মাঝে মাঝে মনে হয় তোরা থাক আমি চলে যাই। আজকাল আগের সময় প্রেম করিলে রেজাউল স্যার বলতো পাইছো কি, এখন বলে শখ করি। এই দেখেন শুধু মনে করি না যে পুরুষ উঠে যায়, ওই দেখেন মহিলারাও চলে যাচ্ছে রাগ করে, ওয়াজা এবার তো জায়গা পর্যন্ত চলে এসেছে, ওয়াজা বাগের গাড়ের উপরে রে, মহিলারা যাবে না কেন? অভিনেতা ওগের মতো একটাও নেই, প্রেম করেছে ছেলের সাথে, প্রেম করার পরে মা সব জানে, যখন বাড়িতে আনে মা মই ম্যাগি রান্না করি খাওয়াই, ডিম সেদ্ধ করে খাওয়াই, আব্বা আব্বা ডাকে, এই আব্বার সাথে পাঠাই দিলে, দিয়ার পরে আবার কাঁদতেছে, বলো পাঠাই দিয়েছে ওই যে ওর সাথে, দিয়ে আবার কান্না করতে, ও আল্লাহ আমারে কি হইলো রে, আমার মেয়ে আজকে কি করলো গো, ও আল্লাহ আল্লাহ পাঠাইলো, আবার ও কাঁদতে। এবার যে রেজাউল স্যার বাড়ি আসে, মানে ওনার মেয়ের ধরেন পাঠাইছে ম্যাডাম, পাঠানোর পরে স্যার যখন বাড়ি আসে, কি জন্মটা তুই চাও, কি জন্মটা তুই চাও, মুখি চুনি কালি দিয়ে চলে গেছে, তুমি কি চাও, তোমার ঘর আমি পারবো না, পাঠাই দিয়ে তো রাগ দেখাচ্ছে স্যারের সাথে, কথা কয় না, সত্য না মিথ্যে? অভিনেতা সব সোজা করে দেবে, মনে কথা হুজুর জানে না, হ্যাঁ হুজুর কি মঙ্গল গ্রহতেই এসে হুজুর এগুলো দেখে না? মেয়ের গদখালি যাচ্ছে, কক্সবাজারে যাচ্ছে,
তুমি জানো না না পাকামো পাইছাও তুমি আজকে শুক্রবার কোচিং বন্ধ তোমার মেয়ে গেছে বুরকাপুরি কোচিং করতে বই নিয়ে যায়নি তুমি জানো না পাকামো পাইছাও তুমি তুমি পরে বলো আমি কিছুই জানি না আল্লাহ কি হইয়ে পাকামো আগের সময় প্রেম করিলে অনেকেই বলতো পাইছো কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হয়েছে চালু আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই নতুন করে হয়েছে চালু আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ঠিক না বেঠি এই সমাজটা পরিবর্তনের দরকার আছে না নাই পরিবর্তন যদি করতে হয় কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই কোরআনের পক্ষে আমৃত্যুকাল থাকতে রাজি কিডা কিডা সবাই রাজি সবাই রাজি আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর পথে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর প্রতি ঈমান আনতে হবে রাসূলের প্রতি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা করতে হবে জিহাদ করতে হবে সংগ্রাম করতে হবে কি দিয়ে বিআমওয়ালিকুম মাল দিয়ে এবং জান দিয়ে আমরা জান দিতে রাজি কিন্তু মাল দিতে রাজি না এমন মানুষ আছে না নাই আমরা জান দিতে চাই কিন্তু মাল দিতে চাই না জান দেবেন কিরা কিরা হাত উঁচু করেন যদি কোরআনের জন্য জীবন লাগে দেবেন কোরআনের জন্য রক্ত লাগে দেবেন হাত নামান এরপরে হাত উঁচু করেন যদি মাল লাগে দেবেন বিআমওয়ালিকুম মাল লাগলেও দেবো আমু তুলেছি এবার একটু তোলেন আল্লাহ দেখুক আল্লাহ একটু টানটানি করেন করেছেন বাম হাত নামান ডাইন হাত মুঠো করেন ছাড়েন মুঠো করেন ছাড়েন মুঠো করেন ছাড়েন না মুঠো করেন হাতের ব্যায়াম হয়ে গেল ছাড়েন না এইবার ডাইরেক্ট পকেটে ঢুকান নিজের ডাই না পরের ডাই ঢুকায়েন না আবার নিজের ডাই ঢুকান পরের ডাই না আপনার পকেটে যা আছে তাড়াতাড়ি করে প্যাকেটের মধ্যে দিয়ে দেন ক্যামেরাম্যান আমার পকেটে তো সাইডে নাও নেই তাড়াতাড়ি করে 500 টাকা দাও